জিকির জাকিরকে দামি বানায়, জিকির জাকিরকে দামি বানায়। আরো মজার বিষয় হলো জিকির জাকিরকে মাযকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জিকির জাকিরকে মাযকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাযকুর মানে কি? আল্লাহ। জিকির জাকিরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আরো মজার বিষয় হলো জিকির জাকিরকে মাযকুর বানিয়ে দেয়। জিকির জাকিরকে মাযকুর বানিয়ে দেয়। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো। বাকি তুমি আমাকে ডাকবা কতগুলো আলফাজ দিয়ে, কতগুলো আমাল দিয়ে, কতগুলো আওরাত দিয়ে, আর আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ। কি ভাই, এই জন্য পাহারাদার লাগান। পাহারাদার, এক নম্বর পাহারাদার কি? তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি কোরআনে কারীম দিয়ে দিলেন, বার্ধক্যে কেউ বলতে হবে না তোর আব্বারে সেবা করিস, এটা কেউ বলতে হবে না। অটোমেটিক তার কোরআন তাকে বলে দিবে, আব্বার মুখে লোকমা তুলে দে। সুবহানাল্লাহ। কি ভাই, আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা মুফতি দেলোয়ার শাহ হুজুর, বড় সুন্দর বলেন, বাচ্চা যদি, ছেলে মেয়ে যদি আল্লাহ চিনে, সে বার্ধক্যে আব্বা চিনবে। সুবহানাল্লাহ। বলেন বলেন, ছেলে মেয়ে যদি আল্লাহ চিনে, বার্ধক্যে কি চিনবে? ইউরোপে, আমেরিকাতে হাজারো লাখো যুবক আছে, আব্বা চিনে না। সে জানে না হু ইজ দা হিজ ফাদার, সে জানে না তার বাবা কে। আপনাদের সাইকোলজিস্ট, এটা শুধু সাইকোলজিস্ট না, ইংরেজিতেও সাইকোলজিস্ট। ইংরেজিতেও কি বলছি বলেন? যে আব্বাকে চিনে না, সে আল্লাহ কেন চিনবে? বলেন কি বলছি? আপনি বলবেন হুজুর আমরা যে মাদ্রাসা পড়ি নাই, আমরা যে আব্বা চিনি। আপনারা মাদ্রাসা না পড়লে কি হবে? আপনারা ছোটবেলা থেকে যে কোরআনের ছোঁয়ায় বড় হয়েছেন, কি যে এতক্ষণ যা শুনছেন সে এগুলো কি? তো ইউরোপের ওই যুবক কি এগুলো শুনছে জীবনে কোনোদিন? তো সে আব্বাকে চিনবে কিভাবে? কি তাহলে আল্লাহ চিনবে যে, আব্বা চিনবে সে, আম্মা চিনবে সে। আমার তো দুঃখ হয় ওই মানুষগুলোর জন্য যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে কিন্তু ছেলে মেয়েকে দিন শিখায় না। এটা কিভাবে বুদ্ধিমান হয়? কারণ আমি আমার নিজের পায়ে নিজে কুঠার মেরে দিছি। কি বলছি কন? নিজের পায়ে কি? আপনাদের অধিকাংশ মানুষ কিন্তু নিজের আব্বা আপনাকে বাড়ি দেয় নাই, অধিকাংশের বাড়ি কিন্তু আপনি নিজে করছেন। আর কথা কন না, আমার বাড়ি আমার আব্বানি করে দিয়েছেন, আমি করছি। আমার গাড়িকে আব্বানি কিনে দিয়েছেন, আমি কিনছি। তাহলে আমি আমার ওখরবি সময়, আমার জীবনের শেষ সময় ধ্বংস করে আমি তার জীবন গড়তে চেষ্টা করতেছি। তারটাও গেল, আমারটাও গেল। কিসমতের জাজ যেটা আছে এটাই হবে। আপনি যদি জরিপ চালান, জরিপ আপনার এই শহরে 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি যতগুলো আছে, জরিপ চালান, অধিকাংশ আন্ডার মেট্রিক। গুলশানে জরিপ চালান, গুলশানে অধিকাংশ আন্ডার মেট্রিক। কথা কয় না। আপনি গোল্ড বনানীতে জরিপ চালান, অধিকাংশ মেট্রিক পাস করে না। 70% বাড়িওয়ালা মেট্রিক পাস করে না। জোরে কয় না। 80% বাড়িওয়ালা মেট্রিক পাস করে না। বাস্তব না বাস্তব বলেন? তো বোঝা গেছে বাড়ি দেওয়ার জন্য এমএ পাস শর্ত না। বাড়ি দেওয়ার জন্য এমএ পাস কি না? এমএ পাস শর্ত না। তো আমি কোন আশা দিন শিখেলাম না। আমার জানা কুমিল্লা শহরের সবচেয়ে বড় লোকটা রাস্তায় ইট ভাঙত। বিষয়টা কি? তাহলে বুঝা গেছে মালিক দেওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার নেই। বলে না, মালিক দেওয়ার জন্য কোনো যোগ্যতার কি নেই। তাহলে আমার ছেলের কিসমতে যা আছে তাই হবে, আমি দিন শিখাবো। এবার কিসমতে বাড়ি থাকলে হবে, গাড়ি থাকলে হবে। কি বলছি বলেন? হ্যাঁ, কিসমতে থাকলে আর কিসমতে না থাকলে, তাহলে আমি দিন শিখাইতে অসুবিধা কি? সুবহানাল্লাহ বলেন।
3টা বছর আপনার বাচ্চার জন্মের 6, 7, 8, 7, 8, 9, 3 বছর আমাদের হেফজখানা দিয়ে দেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান। এই বাচ্চা আপনার অবিডিয়েন্ট হয়ে, আপনার মতি হয়ে, আপনার ফরমাবরদার হয়ে তার জীবন কাটাবে। এরপরে সে মাস্টার্স পাস করুক না, এরপরে সে বুয়েটে পড়ুক না, এরপরে সে অফিসার হোক না, কম না, এরপরে সে এসপি সাহেব হোক না, এরপরে সে ডিসি সাহেব হোক না, এরপরে সে ডাক্তার সাহেব হোক না, কোনো অসুবিধা হবে? চোখে দেখতেছি আমার 9 বছরের ছেলেটা, যেটাকে আমি মাদ্রাসায় 3 বছর দিছি, ওটা হাফেজ হয়ে বের হয়ে গেছে। চোখে দেখতেছি এর বিকল্প ছেলেটা আলিফও পারে না, এও পারে না। হ্যাঁ, কোনো আফসোস নাই। ও যে কিছু পারে না, কোনো আফসোস নাই। বলেন না, বাস্তব না বাস্তব? ও যে কিছু পারে না, কোনো আফসোস নেই। ওর বয়সটা হলো 10, ও সূরা ফাতিহা পারে না। এর বয়সটা 9, কোরআন শরীফের 30 পারা পারে, আবার অঙ্ক, ইংরেজি, বাংলা ওর থেকে ভালো পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রমাণ চান? বাংলাদেশের প্রত্যেকটা নুরানি মাসে যান, আপনি প্রমাণ চান? আপনার 5-এরটা লইয়া যান, নুরানির 2 বছরেরটা লইয়া যান, আপনি প্রমাণ দেখেন বাংলা অঙ্ক ইংরেজি কে পারে। প্রমাণ দেখেন কার লেখা সুন্দর, প্রমাণ দেখেন কার ইংরেজি লেখা সুন্দর, কার বাংলা লেখা সুন্দর। প্রমাণ দেখেন কার কোরআন শরীফ সুন্দর। প্রমাণ করেন বাংলা কে ভালো পড়তে পারে, প্রমাণ দেখেন বাংলা ইংরেজি কে ভালো পড়তে পারে। কি আমি বুঝাতে পারছি? আমি ফাঁকে কি হইল, আপনার এই বাচ্চা পৃথিবীর যেখানেই যাক সে মুসলমান হয়ে জীবনযাপন করবে। যদি মধ্যখানে ইউরোপ আমেরিকা যাইয়া একটু ঘুরফাক খায়ও, আবার ফিরে আসবে। আবার যখন বার্ধক্যে ফিরে আসবে তখন শুদ্ধ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই শহরের একজন ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী। ইনি অনেক বছর যাবৎ আমার সাথে হজে যায়, প্রত্যেক বছর আমার সাথে হজে, প্রত্যেক বছর আমার সাথে উমরা। ইনার যত বন্ধু বান্ধব আছে করোড়পতি, সকলের চেয়ে ইনার নামাজ সুন্দর। সুবহানাল্লাহ কয় না? সকলের চেয়ে ইনার তাসবিহাত সুন্দর। আর আমি একবার জিজ্ঞেসি, ভাই এগুলো কেমনে এত সুন্দর হলো? হুজুর আমি তো এই আলামিনের নুরানি মাদ্রাসা নুরানি শাখার 1 বছর পড়ছিলাম। দেখছেন নি কারবার? এখন এই শহরের মালও সবচেয়ে বেশি, তার নামাজও সবচেয়ে সুন্দর। কিন্তু এই ফাঁকে আবার বিদেশ সিদেশ ঘুরি আইলে ছিল, আবার ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কি আমাদের শিববি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর তাই বলতেন, ছোটবেলা দিনের সকালবেলা মূলা খেলে সারা রাত পর্যন্ত মূলার ঢেকুর উঠে, সকালবেলা শুটকি খেলে রাত পর্যন্ত শুটকির ঢেকুর উঠে। সারাদিন যা খাইছেন এটা গেল কই, ঢেকুর উঠে শুটকির। বলেন না বাস্তব না বাস্তব? আর যদি ছোটবেলায় বাচ্চাদেরকে কোরআন শরীফে শুদ্ধ করে পড়ায় দেন, ইনশাআল্লাহ আজীবন কোরআনের ঢেকুর উঠবে। সে যদি মন্ত্রী হয় ঢেকুর উঠবে কোরআনের। কি বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই সরকারের একজন মন্ত্রী ছিলেন, ইনি কাফিয়া পর্যন্ত পড়ছিল গহরডাঙ্গা মাদ্রাসা। এই বেচারার জীবনের ইন্তেকালের আগের দিনও প্রধানমন্ত্রীকে বলছে, খুশুসি একা বলছে, ম্যাডাম বাংলাদেশের কওমি মাছাগুলো এগুলো বাংলাদেশের শক্তি, এগুলোকে ভুল বুঝবেন না। ম্যাডামের কাছের মানুষ ছিল সে কি আর নিকট আত্মীয় ছিল। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানাবে। দেখছেন নি এক শব্দ কইয়া এখন কবরে জান্নাতের টুকরো দোয়া হয়েছে। গতকালকে আমি আমার যেখানে মাহফিল ছিল, এই মাহফিলে 2 বছর আগে আমি গেছি। আমার পাশে বসা মন্ত্রী মহোদয়, এই বাড়ি ওনার বাড়ি, রানিং মন্ত্রী ছিলেন, এটা ওনার বাড়ি। এই মন্ত্রীর কবরটা এখন সামনে। গতকালকে মাগরিব থেকে এশা থেকে রাত 11টা পর্যন্ত আমি একজনকে দেখলাম না মন্ত্রীর নামটা কইতে। আমি বলছি গতবার আসছি মন্ত্রী মহোদয় ছিলেন, এবার তিনি নাই। আপনাকে দেশের আশ্চর্য কথা, মধ্যে কেউ সবাই ভুলে গেছে তার নাম।
সবাই তার নাম কি ভুলে গেছে। একজন লোক কইল না যে মন্ত্রী মহোদয়ের লেগে দোয়া করিয়েন, আরে মন্ত্রী মরহুমের লেগে দোয়া করিয়েন, একজন লোক কইল না। সেটা আমি কইছি, কোনো প্রসঙ্গেই নাম আসে না। আমি খতিব সাহেবকে কইলাম, আপনিও তো একবার নাম লইলেন না। মন্ত্রীর ভাই বক্তৃতা দিয়েছে, আপনিও তো একবার নাম লইলেন না, এরকম বলছেন কেমনে আপনারা? কি একদম পৃথিবীর সব সব সক্ষতা, পৃথিবীর সব যোগ্যতা মাটি, ইমান আমল খাঁটি। সুবহানাল্লাহ বলে না? ইমান আমল কি? ইমান আমল খাঁটি। এই জন্য দিলটাকে ঠিক করবো তো ইনশাআল্লাহ। দিল ঠিক করার জায়গা তিনটা, কোন? মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এই তিনটার একটাও ঠিক, কোনো জায়গায় তো আপনি গেলেন না, তা আপনার জীবন বনবে কোথায়? আপনি আমার একটু উত্তর দেন। আপনার দিলটা বনবে কোথায় বলেন? বুঝাইতে পারতেছি না তো, পাচ্ছি নি বুঝাইতে। কি বলছি? কয় জায়গা ঠিক করতে হবে? কি কি? 2 নাম্বার, 3 নাম্বার। আজকের এই মজলিস, এই যে 1.5 ঘন্টার এই মজলিস আপনাদের কাছে কেমন লাগলো? হ্যাঁ, এভাবে যদি মাঝে মাঝে একটু ঘষা দেন, একটু ঘষা দেন, একটা গ্লাসে একবার ঘষা দিচ্ছেন আর একটা গ্লাসে ঘষা দেন নাই, এটা আর এটার মধ্যে আসমান জমিনের পার্থক্য। এবার যদি 13 বার ঘষা দিলেন, ওটাতে একবারও দেন নাই, এবার পার্থক্যটা কেমন? এবার যদি 70 বার ঘষা দিলেন, ওটাতে ঘষা দেন নাই, তো পার্থক্যটা কেমন? এই দিলে ঘষবেন যত, আল্লাহর কসম, তত জ্বালার তত মজা। কি ঠিক না? এটাকে যত ঘষবেন, যত মুছবেন, তত মজা, তত মজা, তত মজা। आयना जू बेजला है, पत्थर नहीं तो क्या है। आयना जू बेजला है, पत्थर नहीं तो क्या है। আয়নার যদি পেছনে দেখবেন, আয়নার পেছনে একটু রং লাগানো আছে, যদি ওই রংটা না থাকে, আয়না পাথর ছাড়া আর কিছু না, চেহারা আর দেখা যায় না। বাস্তব না বাস্তব? আশ্চর্য না? এবার যদি আয়নাটার মধ্যে যদি গোসল করতে 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 সাবানের পানিতে আয়নাটা পুরো অস্বচ্ছ হয়ে গেছে, এবার আয়নাটা কি কাম? ঠিক না? এবার এটাকে মুছা দেন, মুছা দেন, মুছা দেন, যত মুছবেন তত দামি, যত মুছবেন তত দামি। এটাও মুছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করব তো প্রতিদিন। 2টা কাজ সিদ্ধান্ত নিব, 2টা কাজ। 1 নম্বরে আজ থেকে প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদি খোদা না খাস্তা শত ব্যস্ততার কারণে আপনি কোনো জিকির করার সুযোগ পান না, লেকিন জামাতের সাথে নামাজ পড়েন, আপনার আর কিছু না হলেও হবে। আচ্ছা কি ভাই, আপনার নামাজ যদি শুধু নামাজটা ঠিক করেন জীবনে, কোন আপনি যেই হন,
আপনি যদি নামাজ নিশ্চিত করেন, বাকি সব বিষয় রব সহজ করে দিবে। এরপরে যদি নামাজ নিশ্চিত করো, তো এবার যদি জিকির বাড়ান, গুনাহ ছাড়, দেখেন গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফল ও জিকিরগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, নফল করবো বুঝি আল্লাহর ওলি হওয়ার জন্য। উদাহরণ, তো নফল করবো কি আগের সব বাদ দিয়ে না, আগের সব সহ? যেমন ধরেন আপনাদের 2টা কর্মচারী আছে, 2টা কর্মচারীর জন্য আপনি ঘোষণা দিচ্ছেন 9টা থেকে রাত 9টা তোমাদের ডিউটি, দোকানদারি করবা, বাস বিনিময়ে 20,000 টাকা করে বেতন পাবা। 9টা থেকে 9টা ডিউটি, দুজনেই ডিউটি সব করে, পুরা করে। যে একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতাটা আস্তে করে ঠিক করে দেয়। আচ্ছা এবার বলেন তো, এটা ডিউটির মধ্যে পড়েনি? ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, কিটা? নফল কিটা? এটা কি? আচ্ছা এবার বলেন তো দেখি, মালিক এবার বেশি ভালোবাসবে কাকে? হেরে কি বাকি সব কাজ বাদ দিয়ে নি জুতা মুছছে? সব ঠিক রাখে কি মুছছে? আচ্ছা বাকি সব বাদ দিয়া যদি শুধু জুতা মুছে, তো জুতা মুছতে ধরলেই হয়তো কি করবে? বেয়াদব সর, কোনো কাম নাই, জুতা মুছতে আছো সর। বলবে কি বলবে না বলেন? তুই আর কাম পাস না, আরে জুতা দিয়ে দিব। তাহলে জুতা মুছলে পুরো ভালোবাসবে কখন? আর যদি সব ঠিক না রাখা জুতা মুছে, তো জুতা দিয়ে দিব, তার জুতা দিয়ে বাড়ি দিয়ে, তো কোনো কাম করে না, আমার জুতা ঠিক করতে হয়েছে। যেটা ভান্ডারিরা করে, জোরে বলেন না, যেটা কি করে বলেন না, এটা কি করে? ফরজ ওয়াজিব বাদ দিয়া নফল, ফরজ ওয়াজিব বাদ দিয়ে কি? এবার তাহলে বোঝা গেছে গুনাহ ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আশ্চর্য না? তা আমরা কোনটা কোনটা করবো বা বলেন? কি কি? ফরজ ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নওয়াফিল সব করব। আর কি করব? গুনাহগুলো ছেড়ে দিব, ব্যাস ছুটি। জাহান্নাম থেকে বেঁচে গেলেন, জান্নাতে চলে গেলেন, আল্লাহ তাআলার রাসূলের সুপারিশ পেয়ে গেলেন, আল্লাহর বন্ধু হয়ে। কি হয়? আল্লাহ তৌফিক দান করেন। যদি এইভাবে মুযাকারা প্রতিদিন এক মসজিদে করতে পারতাম, আল্লাহর 12 মাস। হ্যাঁ, এখন কি ছুটাছুটি করছি। আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাঝদিন আপনাদের জেলা জামে মসজিদে আমাদের বসা হয়, সুযোগ থাকলে আসবেন।